দেখেন আকাশের তাপমাত্রা হচ্ছে বর্তমানে 34, যেহেতু গাভীর দুধটা গরম আর এই দুধের তাপমাত্রা হচ্ছে 36.9। এখন আপনার দর্শক প্রিয় বন্ধুরা, চলে আসলাম আমরা কৃত্রিম খামারি। ছেকার কার্যক্রম শেষ, এখন এই দুধটা বোতলে ঢালা হবে। তাপমাত্রা হচ্ছে 35-এর উপরে। আমরা 1 লিটার দুধ পরিমাপ করতেছি। তাপমাত্রাটা আমরা মেপে নিব সর্বপ্রথম। বর্তমান তাপমাত্রা আছে দেখেন, এই যে বর্তমান তাপমাত্রা আছে আমাদের হচ্ছে এখানে 34। দুধের তাপমাত্রা আমরা আগে মেপে নেই, দেখা যাচ্ছে দুধের তাপমাত্রাটা কীরকম আসে। যদিও দুধটা গরম, সেই ক্ষেত্রে দেখেন তাপমাত্রা কিন্তু প্রচুর পরিমাণ। আমি যে শুরু থেকেই বলে থাকি, দুধ যারা নিয়ে পরীক্ষা করে কিনে খান, অবশ্যই আপনাকে তাপমাত্রা খেয়াল করতে হবে। রৌদ্রের যে কতটুকু গরম সেটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। রাখার পরেই কিন্তু আপনি এই গাভীর দুধটা পরীক্ষা করতে পারবেন, তাহলে আপনার সফল পরীক্ষাটা হবে। তা না হলে কিন্তু অ্যাকুরেট মাপ পাবেন না। দেখেন আকাশের তাপমাত্রা হচ্ছে বর্তমানে 34, যেহেতু গাভীর দুধটা গরম আর এই দুধের তাপমাত্রা হচ্ছে 36.9। এখন আপনাদের সামনে আমি তাপমাত্রা মেশিনটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি এখন এই দুধটা সরাসরি পরীক্ষা করব। আপনারা দেখেন, আর একটু দেন তো, ফেনাটা পড়ে যাক। প্রিয় বন্ধুরা লক্ষ্য রাখেন, ফেনা উপরে ফেনাটা পড়ে যাক। আরেকটু দেন, ফেনা আছে এই পর্যন্ত, ফেনা আর একটু দেন। দেখেন প্রচুর পরিমাণ ফেনা এখানে। না ফেনা পড়বে, ফেনা 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 পড়ুক, সমস্যা নাই। ওইটা দাম আমি দিয়ে দেবো, যেহেতু দেশ বিদেশের লোক দেখবে। হ্যাঁ ওইটা ফেনা তো, হ্যাঁ বাস হবে 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 হবে। এই দেখেন, এই যে পুরাপুরি ফেনা কিন্তু পড়ে যাচ্ছে, কারণ দুধ ছেঁকার পরে একটা ফেনা হয়, সেই ফেনা এখানে পড়ে যাচ্ছে। আমি এখন এই যে আমার তাপমাত্রা পরীক্ষা করা শেষ, আমি এখন মেশিনটা এখানে ছেড়ে দেবো। আপনারা লক্ষ্য রাখেন, এই দেখেন ফেনা পড়ে যাচ্ছে, সর্বনাশ। এখানে অনেক পরিমাণ ফেনা এখনও আছে, ফেনাটা পড়তে হবে। প্রিয় বন্ধুরা, আমাদেরকে অবশ্যই একটু সময় অপেক্ষা করতে হবে। দেখেন এই যে হাতের মধ্যে প্রচুর ফেনা। অ্যাকুরেট মাপ আসার জন্য আপনাকে এই ফেনা থামতে হবে, থামার পরে কিন্তু পরিমাপটা করতে হবে। এই দেখেন তারপরেও কিন্তু 25% ভেসে আছে। এত ফেনা থাকার পরেও 25% ভেসে আছে। প্রিয় বন্ধুরা, যারা আমার আগে পরে ভিডিও দেখে থাকেন, আপনারা লক্ষ্য করেন এত ফেনা হওয়ার পরেও কিন্তু 25% ভেসে আছে। ওই যে দেখেন, আমি দেখাইতেছি ভালো করে, অনেক পরিমাণ ফেনা হচ্ছে এখানে। আপনাদেরকে সঠিকভাবে দেখানোর জন্য ওই যে 25% লেখা ভেসে আছে, ওই যে দেখেন 25% দেখা যায়। প্রচুর পরিমাণ কিন্তু ফেনা আছে এখানে। আপনারা ভালো করে লক্ষ্য করেন, ওই যে 25% ভেসে আছে, তার মানে ফেনা শেষ হয়ে গেলে এই মাপটা কিন্তু আরও ভালো দেখাবে। প্রিয় বন্ধুরা, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, ওই যে দেখেন 25% ভেসে আছে, এরপরেও অতিরিক্ত ফেনার কারণে 25% ভেসে আছে। তার মানে কি, গরম দুধ, এরপরও 25% ভেসে আছে। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। এই দুধটা যদি এখন আমরা ফ্রিজে রাখি, তাহলে কিন্তু দুধটা অবশ্যই 30% মাপ দেখাবে। তো সকলের উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনাদেরকে সঠিক জিনিস বোঝানোর জন্য এরকম পরিশ্রম আমি করে থাকি। কারণ আপনারা সঠিক বিষয় যাতে বুঝতে পারেন, ভালো মন্দ কিনে যাচাই করে খেতে পারেন, তার জন্যই আমার এই কষ্ট। অনেক ভাই আমাকে ফেসবুকে ভুল বুঝেন, অনেকেই বুঝতে পারেন না। গরম যে দুধটা, সেই দুধটা যদি 25% পর্যন্ত ভেসে থাকে, এরপরেও ওই দুধটা 100% ভালো বলে গণ্য করা হবে। কারণ আমাদের লেপটোমিটার নামের যে যন্ত্রটা, এটা তাপমাত্রার সাথে কাজ করে। যেই দুধটা ফ্রিজে থাকবে, ঠান্ডা থাকবে 20% তাপমাত্রা, ওই দুধটা 100% 30% মাপ ভেসে থাকবে। যদি ঠান্ডা দুধ 30% ডুবে যায়, তাহলে ওই দুধটার মধ্যে পানি মিশাল করেছে। আর যদি অরিজিনাল গাভীর দুধ গরম থাকে, যদি গরম দুধটা হয়, তাপমাত্রা বেশি হয়, সেই ক্ষেত্রে 25% ভেসে থাকলেও এই গাভীর দুধটা ভালো। কিছুক্ষণ সময় অপেক্ষা করার পরে আমি দুধটা ফ্রিজে রেখেছিলাম একটু ঠান্ডা করার জন্য। অনেকেই যারা বুঝতেছে না, দেখেন দুধটা আমি ফ্রিজে রেখেছি। বর্তমান তাপমাত্রা দেখেন, এই যে বলেছিলাম 35% তাপমাত্রা বর্তমানের। এখন আমি এই দুধটার তাপমাত্রা মাপবো ফ্রিজে রাখার পরে। কি মাপটা আসছে দেখেন, ওই যে অটোমেটিকলি কমতেছে। প্রিয় বন্ধুরা, তাপমাত্রা কিন্তু কমতেছে, আপনারা লক্ষ্য রাখেন, কারণ আমি দুধটা ফ্রিজে রেখেছি। হ্যাঁ দেখেন, আগে ছিল 36%, 49 তাপমাত্রা, 36% 9। এখন কিন্তু আমরা মেশিনটা রেখে এই দুধটা পরীক্ষা করব। দুধটা সামনে নিয়ে আসো, একটু কাছে নিয়ে আসো।
এই দেখেন তাপমাত্রা ঠান্ডা হওয়ার পরে কি মাপটা আসে যারা আপনারা বুঝেন। এখন দুধটা ঠান্ডা হয়েছে, এখন কি মাপটা আসে দেখেন প্রিয় বন্ধুরা। যেটা বলেছিলাম 30% ভেসে আছে, ওই যে দেখেন আমি যেমনটা বলেছিলাম যে দুধ যদি ঠান্ডা হয় ওই যে 30% দেখা যায়। আরও যদি ঠান্ডা হয় অবশ্যই তাপমাত্রাটা 20 হলে 30% পুরোপুরি দেখা যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, দুধটা যদি আরও ঠান্ডা হইতো তাপমাত্রাটা আরও ভালো দেখাইতো। তা আশা করি প্রিয় বন্ধুরা আপনারা এখন বুঝতে পারছেন যে দুধ ঠান্ডা হইলে পুরোপুরি 30% মাপটাই দেখাবে, কারণ এখানে কিন্তু মাপ দেখাইছে 29% তাপমাত্রা। যদি 20% তাপমাত্রা হয় 100% 30% ভেসে থাকবে। তা আশা করি প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। যারা আমাকে ভিডিও দেখে মন্তব্য করেন, কমেন্ট করেন, আশা করি আজকের এই ভিডিও দেখে আপনাদের ভুল ধারণাটা ভেঙে যাবে। সকলে ভালো থাকবেন, যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা।